জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের কান্দিপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয় মাঠ গফরগাঁও উপজেলা পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, প্রতিহিংসা নয়, শান্তি, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করবেন। র্যালিতে বিপুল সংখ্যক নারীসহ হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। দিন মোহাম্মদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের কান্দিপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করে গফরগাঁও ও পাগলা থানার বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু বলেন, তিনি গফরগাঁও ও পাগলাবাসীকে নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করেন এবং দীর্ঘদিন ধরে জনগণ জালিমের রাজ্যে সীমাবদ্ধ থাকার কারণে এখনও পূর্ণ মুক্তি পায়নি। তিনি বিশ্বাস করেন, দলের সহায়তায় মানুষের আস্থা ও আল্লাহর কৃপায় দুর্নীতি, দুঃশাসন, মাদক ও হিংসা বিভেদ দূর করে শান্তি, নিরাপত্তা, ক্ষমা, সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠা করা হবে। বাচ্চু বলেন, মজলুম নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এবং দেশে আপোষ করেননি, যা সকলকে অনুপ্রাণিত করে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্প্রতিক আন্দোলন ও জুলাই বিপ্লবের প্রভাব উল্লেখ করেন এবং বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ, সাম্য ও মানবিক বাংলাদেশ নির্মাণ সম্ভব। র্যালিটি স্কুল মাঠ থেকে শুরু হয়ে কান্দিপাড়া বাজার প্রদক্ষিণ করে ফিরে আসে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং সবাই উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।